আগে শেষ কর্মদিবস আজ, আর তারপরই রাজধানীবাসী সহ সারা দেশ যাচ্ছে 9 দিনের ছুটিতে। আমাদের কথার আজকের আয়োজন আজ এ নিয়েই, সঙ্গে আছি আমি কিশোর জাহান। সাধারণ মানুষের কথা শুনবো। এতদিন তো এর আগে ছুটি হয়নি, এর আগেও আমি ঈদে বাসায় গেছি, কিন্তু এতদিন তো ছুটি পাইনি। তবে এবার একটু লং, অবশ্যই মিস তো করবোই। এখানে আর বেশি মিস করব, কারণ ঢাকার জীবনযাপন অন্যরকম, ওখানকার জীবনযাপন অন্যরকম। ওখানে বাবা মা আছে, সেই জন্যই যাওয়া। তবে এখানকার বন্ধু বান্ধবদের খুব মিস করব। আসলে ঘোরার জায়গা পর্যাপ্ত আছে কিনা জানি না, তবে ঈদের সময়টাতে মানুষের ভিড়টা বেড়ে যাওয়ার কারণে অনেক ভিড় থাকে, মানুষ ঠিকভাবে ঘোরাফেরা করতে পারে না। ওই দেখা গেছে বাসার মধ্যেই জীবনযাপন যাচ্ছে, আর আমরা স্টুডেন্ট, ওই ঘুমাই আমাদের ঈদ পার হয়ে যায়। এটা এক ধরনের এক হিসেবে ভোগান্তিতে, আবার এক হিসেবে মজা, কারণ অনেক দিন পরে ছুটি পাইছি, তাও আবার 4 দিনের। তো এক হিসেবে আমাদের ভালো লাগতেছে। বিশেষ করে মা আমার সারপ্রাইজ, আমার মা আছে, মার সাথে অনেকদিন পরে যে ঈদ করবো। ছুটি পাইতে তো অবশ্যই সবারই ভালো লাগে। এখন যখন দেখি যে শনিবার শুক্রবার 2 দিন স্কুল ছুটি, তখন খুব মিস করি যে আমাদের সময় কেন এরকম হলো না। সেক্ষেত্রে এখন কর্মজীবনের তো বলার অপেক্ষা রাখে না যে আসলে ছুটি, মনে করেন আমরা এখন কেমন হয়ে গেছি, গরুর মতন, ফার্মের গরুর মতো। সকালবেলা অফিসে যাই, আবার সন্ধ্যাবেলা বাসায় আসি, রাতে ঘুমাই, আবার অফিসে যাই। তো এই ছুটি যখন পাই, তখন এই একঘেয়েমির থেকে আমরা একটা কি বলবো, একটা মানুষের মতো একটা জীবন পাই। আর যদি সেটা গ্রামে যাইতে পারে, তাহলে তো আর কথাই নাই। আমরা একটু আগে এসেছি, যদিও আমাদের ট্রেন 10:30টায়। আমরা ভেবেছিলাম যে রাস্তায় হয়তো খুব জ্যাম হবে। তো আমার মনে হয় যে যেহেতু দীর্ঘ ছুটি, অনেকেই আগেই চলে গেছে, 26শে মার্চের ছুটি বা 25 তারিখ থেকে ছুটি শুরু হয়েছে, আগেই চলে গেছে, যার জন্য আমরা ওরকম জ্যাম পাইনি। তো যার জন্য একটা নির্বিঘ্নে চলে আসছি আর কি। বাড়িতে যাওয়ার পর যেটা হয় যে ওখানে স্বজনরা থাকে, সবাই একসাথে দেখা হয়। নর্মালি অন্য টাইমে হয়তো সবার সাথে দেখা হয় না, তো একসাথে যখন সবাই ঈদে বাড়ি আসে, সময়টা অনেক ভালো কাটে আর কি। 9 দিনে আমার কাছে ব্যক্তিগত হিসেবে তো অনেক আরাম লাগে, যেহেতু ঢাকাটা ফাঁকা থাকে। এমনি অন্য সময় প্রচুর পরিমাণে ক্রাউড থাকে, তো তার থেকেও বেশি স্বস্তিত হয়ে আমরা 24 তারিখ থেকে টানা ডিউটি করতেছি। 29 তারিখ পর্যন্ত আমাদের এই স্বেচ্ছাসেবী ডিউটিটা চলে যাবে। তো ঈদের আনন্দটা ঢাকাতেই করা হয়, তো গ্রামের বাড়ির আনন্দটুকু বোঝা হয় না। ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে, বিভিন্ন রকম আত্মীয় স্বজনের বাসা যাওয়ার প্ল্যান থাকে, কিন্তু এত লম্বা ছুটি আসলে কখনো এক্সপ্লেন করিনি। অ্যাকচুয়ালি লম্বা ছুটির কারণেই যাওয়া হচ্ছে, অথবা যেতাম না, ঢাকায় ঈদ করতাম। এই আর প্ল্যান বাড়িতে যাওয়ার পর যখন যে মুভমেন্টে যে প্ল্যান হবে, এত লম্বা ছুটি তো আর কখনো পাইনি। ভালো এনজয় হবে। এর বাড়িতে একটা বিয়েও আছে, ওই প্রোগ্রামও অ্যাটেন্ড করব। আমাদের কথায় বগুড়া থেকে সংযুক্ত হচ্ছি আমি চপল সাহা। আপনারা জানেন যে আর কদিন পরে ঈদ উল ফিতর, বিশাল এক ছুটির ফাঁদে পড়েছে বাংলাদেশ। চলুন আমরা শুনি বগুড়াবাসীর কথা। আসলে এই যে দীর্ঘ ছুটি, এটা প্রত্যেকেই সবার জন্য প্রত্যাশা, কারণ সারা বছর সবাই ব্যস্ত থাকে, আর ঈদের মধ্যে সবাই তার পরিজনকে নিয়ে সময় কাটাতে চায়। এই দীর্ঘ ছুটির ফলে তারা সবাই তাদের সময় কাটাবে এবং কর্মক্ষেত্রে যখন ফিরে যাবে তখন তারা উৎসাহ পাবে। ভালো, আসলে বাংলাদেশ এর আগে বিভিন্ন ছুটি গিয়েছে, কিন্তু এত বড় ছুটি, লম্বা ছুটি কখনো পায় নাই। এটা যেমন ভালো দিক রয়েছে, আবার একটু আইন শৃঙ্খলার দিকও রয়েছে, নিরাপত্তার দিক রয়েছে। যে ভালো দিক হলো যে এই ছুটিগুলো পাইলো মানুষ, লম্বা ছুটিতে বিভিন্ন জায়গায় বেড়াতে যেতে পারবে, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যেতে পারবে। এবার ঈদ উল ফিতরের যে লম্বা ছুটি হতে যাচ্ছে, এই ছুটির কারণে আমরা ধর্ম পালন করি বা আমরা ঈদ উদযাপন করব, তারা আসলে তাদের জন্য ভালো। বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে পরিবারের সাথে ঈদ করতে যায়, তাদের জন্য একটা সুবিধা, লম্বা সময় পায়, তারা আত্মীয় স্বজন বা আরও অন্যান্য বিয়ে শাদীর অনুষ্ঠানগুলো সম্পন্ন করতে সহজ হয়। লং একটা ছুটি পেয়েছি। এই ছুটিতে বিভিন্ন জন নারীর টানেই আমরা যাচ্ছি, গ্রামে যাচ্ছি। হ্যাঁ, তো এখানে আইন শৃঙ্খলাকে সব থেকে বেশি দায়িত্বশীল হতে হবে। তাছাড়া তো আমরা যে কোনো সময় চুরি, ডাকাতি, রাহাজানি, খুন, ইত্যাদি বেড়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব, ওনারা যেন অবশ্যই এইটাকে শক্ত হাতে ট্যাকেল করে। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি আমি দিদারুল আলম। ঈদে লম্বা ছুটির ফাঁদে বাংলাদেশ।
এ নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। যে এটা আসলে আনন্দের, কারণ যারা আসলে চাকরি করে, সরকারি চাকরি ছাড়া যারা প্রাইভেট সেকশনে চাকরি করে, দেখা যায় যে আপনার এরকম ছুটি পাওয়া হয় না, শুধু সপ্তাহে একদিন ছুটি পায়। আসলে লম্বা ছুটিটাতে দেখা যায় যে ফ্যামিলিকে সময় দিতে পারলো, বা দেখা যায় যারা দূরে আছে তারা তো দেখা যায় যাওয়া আসায় 2-3 দিন চলে যায়, যারা দেশের বাড়ি দূরে আছে মোটামুটি ফ্যামিলিকে সময় দিতে পারবো, ভালোই লাগতেছে। লম্বা ছুটিটা পাওয়াতে সুবিধা হয়েছে অনেক, যেমন অনেক সময় ছুটির কারণে অনেকগুলি কাজ সংসারে করা যায় না, তো এরকম অনেক দিক দিয়ে সুবিধা হয়েছে আর অনেক ভালো লাগতেছে, অনেক জায়গায় যাওয়া যাবে, ঘুরতে যাওয়া যাবে, এরকম অনেক আনন্দ লাগতেছে আর কি। এবার ঈদে দীর্ঘদিন ছুটি পেয়ে খুব ভালো লাগতেছে। তা আমি চাকরি করে আছি অপশন ফার্মাতে, তা অপশন ফার্মাতে এই প্রথম এদের দীর্ঘ ছুটি দিয়েছে আর কি, ইতিপূর্বে এত দীর্ঘ দিন ছুটি দেয়নি। আর আমি ভাবছি যে এবার ঈদের ছুটিতে যেয়ে ফ্যামিলির সাথে সময় কাটাবো, এরপরে শ্বশুর বাড়ি বেড়াতে যাব, আত্মীয় স্বজন আছে আরও। দর্শক, আমাদের কথার আজকের আয়োজন আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে আমাদের কথায় অন্য কোনো বিষয়ে, শুনবো সাধারণ মানুষের কথা। সে পর্যন্ত আমি কিশোর জাহান আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন এটি নিউজের পর্দায়।